নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই বাড়িতে মালপোয়া। প্রথমেই একটা বাটিতে 1 কাপ মতো ময়দা নিয়ে নেব, আর নেব হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, 1.5 টেবিল চামচ চিনি নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এক কাপ দুধ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একদম পাতলা বানানো যাবে না, আবার খুব ঘনও বানানো যাবে না। এরপর আরও হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছিলাম, তার থেকে অল্প দুধ এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। যদি দরকার লাগে তবেই বাকি দুধটা দেব, না হলে আর দেব না। এই ব্যাটারটা যত বেশিক্ষণ ভালোভাবে ফেটানো যাবে ততই মালপোয়াগুলো ফুলে উঠবে। ব্যাটারটা রেখে দেব আধ ঘন্টা মতো। ব্যাটারটা রেখে দিলে সুজি ফুলে ব্যাটারটা কিছুটা ঘন হয়ে আসবে। এই সময় একটা প্যানে হাফ টেবিল চামচ মৌরি নিয়ে শুকনো খোলায় রোস্ট করে নেব। গ্যাসটা বন্ধ করেই কিছুটা রোস্ট করে নেব, কারণ প্যানটা গরম আছে। এরপর একটা হামানদিস্তার মধ্যে মৌরিটা নিয়ে আধ ভাঙা করে ভেঙে নেব। বেশি গুঁড়ো করার কোনো দরকার নেই। এরপর একটা সসপ্যানে বা একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ মতো চিনি ও 1/4 কাপ জল দিয়ে একটা শিরা মতো বানিয়ে নেব। যখন হালকা চটচটে হয়ে আসবে তখনই গ্যাসটা অফ করে আমরা সরিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ব্যাটারের ঢাকনা খুলে তার মধ্যে আধ ভাঙা মৌরিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তারপর দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তার জন্য আমি 1 ড্রপ ব্যাটার দিয়ে দেখে নিলাম, তেল গরম হয়ে গেছে দেখলাম। এরপর পরিমাণ মতো আপনারা যেরকম সাইজ মতো মালপোয়া বানাতে চান সেরকম পরিমাণ মতো ব্যাটার তেলে দিয়ে দেবেন। দিয়ে ওপর দিয়ে অল্প অল্প করে তেলটা এইভাবে একটু দিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে মালপোয়াটা ফুলে উঠছে। এইভাবে একসাথে 2-3টে দেব না, একটা হয়ে যাওয়ার পরেই পাশ দিয়ে জায়গা থাকলে তবেই আরেকটা মালপোয়া আমি দিয়ে নেব। গ্যাসটা এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবার একটু লাল লাল করে ভেজে মালপোয়াগুলো এক এক করে তুলে নেব। আমি একসাথে 2টো করে মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো ভেজে নিয়ে বানিয়ে রাখা রসের মধ্যে এইভাবে উল্টে পাল্টে 1-2বার রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো করে। তারপর রস থেকে তুলে আলাদা একটা বাটিতে তুলে রেখে দেব। এইভাবে আমি বাকি সব মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং জন্মাষ্টমীর দিন যদি এই রেসিপিটি দেখে বানিয়ে থাকেন তবে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।